আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত পর্বে সিম টু বি বা সিমস টু বি নিয়ে কথা বলেছিলাম। আর এ পর্বে আমরা কথা বলবো সিমস টু হ্যাভ বিন অথবা সিম টু হ্যাভ বিন। অ্যাকচুয়ালি সিম টু বি মানে মনে হয়, কোনো কিছু লুকস লাইক, এই অর্থে আমরা সিম টু বি ব্যবহার করি। বাট যদি এটাকে আমরা পারফেক্ট ফর্মে নিয়ে যেতে চাই, মানে অতীতকালের অর্থে প্রকাশ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সিম টু হ্যাভ বিন এটা ব্যবহার করব, অথবা সিমস টু হ্যাভ বিন ব্যবহার করব। আমরা জানি সিম ব্যবহার হয় প্লুরাল এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যতীত অন্য যে কোনো ক্ষেত্রে, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সিম এর সাথে এস যুক্ত হয়, তখন আমরা সিমস টু হ্যাভ বিন বলে থাকি। আচ্ছা, আমরা গত দিনের একটা এক্সাম্পল দেখি। একটা ভুল বোঝাবুঝি হয়েছে বলে মনে হচ্ছে, মানে ভুল বোঝাবুঝি হয়েছে, মানে দেয়ার সিমস টু বে এ মিসআন্ডারস্ট্যান্ডিং। একটা ভুল বোঝাবুঝি হয়েছে, বা আমরা যদি বলি ফুলগুলো মলিন হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। সো দ্য ফ্লাওয়ার্স সিমস টু বি উইল্টিং, আমরা যেটা বলেছিলাম। বাট আমরা যদি এটা পারফেক্ট ফর্মে নিয়ে যেতে চাই, বা আমরা পাস্ট এর অর্থে নিয়ে যেতে চাই, যেমন তিনি তার কাজ নিয়ে বেশ ব্যস্ত বলে মনে হয়, এবং তার পরিবর্তে আমরা বলছি তিনি তার কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিলেন বলে মনে হয়, দেন আমরা সিম টু বি এর পরিবর্তে সিম টু হ্যাভ বিন ব্যবহার করব। সো সিম টু হ্যাভ বিন বা সিমস টু হ্যাভ বিন আমরা সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আমরা অতীতকালের অর্থ পেতে পারি। তার মানে আমরা এখানে দেখছি তিনি, এখানে সাবজেক্ট হচ্ছে শি, তাহলে শি সিমস টু হ্যাভ বিন, সিমস টু হ্যাভ বিন মানে ছিলেন বলে মনে হয়, কোয়াইট বিজি মানে ব্যস্ত, বেশ ব্যস্ত, উইথ হার ওয়ার্ক। তার মানে শি সিমস টু হ্যাভ বিন কোয়াইট বিজি উইথ হার ওয়ার্ক মানে তিনি তার কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিলেন বলে মনে হয়। তিনি তার কাজ নিয়ে বেশ ব্যস্ত বলে মনে হয়, এটি ব্যস্ত বলে মনে হচ্ছে বা মনে হয়, এটা আমরা সিমস টু বি দ্বারা এক্সপ্রেস করি। বাট মনে ছিলেন বলে মনে হচ্ছে, ছিলেন বলে মনে হচ্ছে, বা ব্যস্ত ছিলেন মনে হচ্ছিল, এই অর্থে কিন্তু আমরা সিমস টু হ্যাভ বিন এটা ব্যবহার করি। সো আমরা পরের যে এক্সাম্পল সেটি যদি খেয়াল করি, মিটিংটি ফলপ্রসূ হয়েছে বলে মনে হচ্ছে। সো সামথিং হ্যাপেন্ড। সো দ্য মিটিং সিমস টু হ্যাভ বিন, সিমস টু হ্যাভ বিন মনে হয়েছে, প্রোডাক্টিভ মিনস হচ্ছে ফলপ্রসূ। দ্য মিটিং সিমস টু হ্যাভ বিন প্রোডাক্টিভ। সো আমরা এই ক্ষেত্রে কিন্তু বর্তমান অর্থাৎ পারফেক্ট টেন্স, অথবা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের অর্থও কিন্তু নিতে পারি। সিমস টু হ্যাভ বিন বা সিম টু হ্যাভ বিন আমরা যেটি ব্যবহার করি। এখানে আমরা দেখছি তারা বহু বছর ধরে ভালো বন্ধু ছিলেন। সো দে সিম টু হ্যাভ বিন গুড ফ্রেন্ডস। ঠিক আছে, দে সিম টু হ্যাভ বিন গুড ফ্রেন্ডস। দে সিম আমরা বলেছি কারণ দেটা হচ্ছে প্লুরাল নাম্বার। সো দে সিম টু হ্যাভ বিন গুড ফ্রেন্ডস ফর ইয়ার্স। তারা বহু বছর ধরে ভালো বন্ধু ছিলেন, ভালো বন্ধু ছিলেন বলে মনে হচ্ছে, ভালো বন্ধু বলে মনে হচ্ছে। ঠিক আছে, ভালো বন্ধু ছিলেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি পাস্ট ইনডিফিনিট টেন্স। সো এই অর্থে আমরা ব্যবহার করি। আমাদের পরের যে এক্সাম্পল, সেখানে আমরা দেখছি বইটি ভালোভাবে গবেষণা করা হয়েছে, আমরা পারফেক্ট টেন্সের অর্থ নিয়েছি বলে মনে হচ্ছে। তাহলে বইটি এখানে সাবজেক্ট, দ্য বুকস সিম, দ্য বুক সিমস টু হ্যাভ বিন, বিকজ বুকটা হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার। সো আমরা বলছি দ্য বুক সিমস টু হ্যাভ বিন। ঠিক আছে, ভালোভাবে গবেষণা মানে ওয়েল রিসার্চড, ঠিক আছে, ওয়েল রিসার্চড মানে হচ্ছে ভালোভাবে গবেষণা করা হয়েছে বলে মনে হচ্ছে। তার পরামর্শ সহায়ক ছিল, আমরা অতীতকালের অর্থে দেখছি। সো তার পরামর্শ মানে হচ্ছে হিজ অ্যাডভাইস, হিড হিজ অ্যাডভাইস। হিজ অ্যাডভাইস মিনস হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার, সামওয়ান অ্যান্ড হিজ অ্যাডভাইস, তার পরামর্শ সিমস টু হ্যাভ বিন হেল্পফুল। ঠিক আছে, হেল্পফুল, তার পরামর্শ সহায়ক ছিল বলে মনে হচ্ছে। সিনেমাটি বড় সাফল্য পেয়েছে বলে মনে হচ্ছে। সো দ্য মুভি সিম টু হ্যাভ বিন, সিম টু হ্যাভ বিন হয়েছে বলে মনে হয় এ হিউজ সাকসেস মানে একটা বড় সাফল্য।
তাহলে সিনেমাটি বড় সাফল্য পেয়েছে বলে মনে হচ্ছে। এর ইংরেজি হচ্ছে দ্য মুভি সিম টু হ্যাভ বিন এ হিউজ সাকসেস। আমাদের পরের যে সেন্টেন্স আমরা দেখছি, নথিগুলো হারিয়ে গেছে বলে মনে হচ্ছে। সো নথিগুলো এর ইংরেজি হচ্ছে দ্য ফাইলস অর দ্য ডকুমেন্টস। সো দ্য ডকুমেন্টস, নথিগুলি, সিম টু হ্যাভ বিন, এখানে আমরা এস ছাড়াই বলবো কারণ এটা প্লুরাল নাম্বার। সো দ্য ডকুমেন্টস সিম টু হ্যাভ বিন মিসপ্লেসড, হারিয়ে যাওয়া, লস্ট আমরা বলতে পারি। সো মিসপ্লেসড আর লস্ট আমরা বলতে পারি। সো মিসপ্লেসড মানে কোথাও চলে গেছে, অন্য কোথাও গেছে, এই অর্থে হারিয়ে যাওয়া আর কি। সো গাড়িটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে বলে মনে হচ্ছে। সো দ্য কার সিমস টু হ্যাভ বিন, ভালোভাবে রক্ষণাবেক্ষণ মানে হচ্ছে ওয়েল মেনটেইনড, ওয়েল মেনটেইনড, রাইট। সো আমরা বলবো দ্য কার সিমস টু হ্যাভ বিন ওয়েল মেনটেইনড। অনুরূপভাবে আমাদের পরের যে বাক্য, সেখানে আমরা দেখছি তার স্বাস্থ্য ক্রমাগত উন্নতি করছে বলে মনে হয়। তাহলে তার স্বাস্থ্য মানে হিজ অর হার health seems to have been improving steadily, right? ক্রমাগত, steadily, ঠিক আছে। ক্রমাগত আমরা এই অর্থে বলছি। সো her health or his health seems to have been improving steadily, right? খাবারটি সুস্বাদু ছিল বলে মনে হচ্ছে। সো the food seems to have been delicious, delicious মানে হচ্ছে খাবারটি সুস্বাদু ছিল বলে মনে হচ্ছে। খাবারটি সুস্বাদু মনে হচ্ছে এর ইংরেজি কিন্তু হবে the food seems to be delicious। খাবারটি সুস্বাদু বলে মনে হচ্ছে মানে বর্তমান কালে আমরা বলছি, এই মুহূর্তে আমি দেখছি এবং আমার কাছে মনে হচ্ছে খাবারটি সুস্বাদু, বাট খাবারটি সুস্বাদু ছিল বলে মনে হচ্ছে, ঠিক আছে। সো এটা পাস্ট হয়ে গেছে। সো দ্য ফুড সিমস টু হ্যাভ বিন ডেলিশিয়াস, ঠিক আছে। তার ধারণাগুলি সময়ের চেয়ে এগিয়ে ছিল বলে মনে হচ্ছে। তার ধারণা মানে হি অর শি আমরা বলতে পারি। সো হিজ আইডিয়াস, তার ধারণাগুলি, হিজ আইডিয়াস, রাইট, সিম টু হ্যাভ বিন মনে হয়েছে সময়ের এগিয়ে ছিল। তাহলে এ হেড অফ টাইম, এ হেড অফ টাইম, যদি আমরা তাদের সময়ের কথা বলি তাহলে দেয়ার টাইম আমরা বলতে পারি। সো হিজ আইডিয়াস সিম টু হ্যাভ বিন এ হেড অফ দেয়ার টাইমস মানে তাদের সময়ের চেয়ে এগিয়ে ছিল। বাড়িটি সম্প্রতি সংস্কার করা হয়েছে বলে মনে হচ্ছে। সো বাড়িটি একটি বাড়ি, সো দ্য হাউস বা দ্য হোম আমরা বলতে পারি। সিমস টু হ্যাভ বিন রিনোভেটেড, রিনোভেটেড রিসেন্টলি মানে নতুন করে আমরা সংস্কার করেছি এই অর্থে বলতে পারি, বা আমরা প্রিজুডিসড এটাও বলতে পারি। সো রিনোভেটেড, রাইট। দ্য সমস্যাটি সমাধান করা হয়েছে। সো দ্য প্রবলেম সিমস টু হ্যাভ বিন সলভড, হ্যাভ বিন সলভড, সমাধান করা, রিজলভড আমরা বলতে পারি বা সলভড আমরা বলতে পারি, রাইট। সো শিশুরা ভালো আচরণ করছে বলে মনে হয়। সো শিশুরা প্লুরাল নাম্বার, দ্য চাইল্ড, দ্য চিলড্রেন সিম টু হ্যাভ বিন, ভালো আচরণ, ওয়েল বিহেভড, রাইট, হ্যাভ বিন ওয়েল বিহেভড। সিদ্ধান্তটি বিতর্কিত ছিল বলে মনে হচ্ছে। দ্য ডিসিশন সিমস টু হ্যাভ বিন, বিতর্কিত মানে হচ্ছে আমরা বলছি যে কন্ট্রোভার্সিয়াল, কন্ট্রোভার্সিয়াল, এটা ছিল বিতর্কিত। দ্য ডিসিশন সিমস টু হ্যাভ বিন কন্ট্রোভার্সিয়াল, রাইট। তার গল্পটি অতিরঞ্জিত, অতিরঞ্জিত বলে মনে হচ্ছে। তার গল্পটি মানে হিজ অর হার স্টোরি সিমস টু হ্যাভ বিন এক্সাজারেটেড, এক্সাজারেটেড, রাইট। এক্সাজারেটেড মানে হচ্ছে যে অতিরঞ্জিত হওয়া, এক্সাজারেটেড। সো তার গল্পটি অতিরঞ্জিত বলে মনে হচ্ছে। গাছটি ভালোভাবে বেড়ে উঠেছে বলে মনে হচ্ছে। গাছটি মানে হচ্ছে দ্য ট্রি, রাইট। দ্য ট্রি সিমস টু হ্যাভ বিন, ভালোভাবে বেড়ে ওঠা, এর ইংরেজি হচ্ছে গ্রোয়িং ওয়েল আমরা বলতে পারি। গ্রোয়িং ওয়েল মানে ভালোভাবে বেড়ে ওঠা। পরের যে বাক্য আমরা দেখছি, তাদের সম্পর্ক জটিল ছিল বলে মনে হচ্ছে। সো their relationship, তাদের সম্পর্ক, seems to have been complicated, right? Their relationship seems to have been complicated.
ইভেন্টটি ভালোভাবে সংগঠিত হয়েছে বলে মনে হচ্ছে। ইভেন্টটি দ্য ইভেন্ট সিমস টু হ্যাভ বিন সংগঠিত হওয়া ওয়েল অর্গানাইজড। সো ওয়েল অর্গানাইজড মানে হচ্ছে ভালোভাবে সংগঠিত হওয়া। সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। আই হোপ তোমাদের ভালো লেগেছে, আর আমরা পরে আরও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।